শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো ঘুম তো ভেঙেছে অনেক সকালে, বিছানায় বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম, উঠিনি। আর এখন যে কটা বাজে সেটাও আমার দেখা হয়নি। তো যাই হোক, একবার উঠেছিলাম, উঠে আবার বাইরেটারে গিয়ে এসে আবার শুয়ে পড়লাম। তো এই যে তাড়াতাড়ি করে আবার উঠে বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি। আর বলাই হলো না, গোটা দিন কী কী করবো না না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, দেখবে। তো এই যে বিছানাটা তুলছি, তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এঁঠো বাসন কোসন তো তেমন কিছু হয় না আমার একার জন্য, তো রাত্রেবেলায় ধুয়ে রেখেছি। বেশিরভাগ আমি ওটাই করি, রাত্রেই ধুয়ে রাখি। তো এখন বিছানাটা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করব। ব্রাশ করে তারপর একটু চা করে চা খাবো। এদিকে সোনাইয়ের জন্য ভীষণ মন খারাপ করছে, সোনাইকে ভীষণ মিস করছি। সকাল থেকেই খুব মনে পড়ছে ওর কথা। যদিও ফোন করা হয়নি এখনো, ফোন করব। এই গরমের দিন না তবুও বিছানা তুলতে অতটা খারাপ লাগে না, কিন্তু ঠান্ডার দিন আসলে না বন্ধুরা, সত্যি কি বলবো, এত মানে বিরক্ত লাগে বিছানা তুলতে। কারণ হচ্ছে এতগুলো লেপ কাঁথা কম্বল সব কিছু ভাঁজ করো, আবার নাচানোর সময়। কিন্তু গরমের দিন অতটা খারাপ লাগে না, একটা কাঁথা একটা ব্ল্যাঙ্কেট গুছিয়ে নাও, ব্যাস বালিশ গুছিয়ে নাও, হয়ে যায়। তো চলো, আমার বিছানা তোলা হয়ে গেল। এবার বাসি বিছানাটা আমি একটু ঝেড়ে নিই, ঝেড়ে তারপরে আবার অন্য কাজে। বাসি কাজ মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে। তারপরে চলে আসলাম ফুল ছিঁড়তে, কারণ এখানে না রোদ উঠলে প্রচুর পরিমাণে রোদ আসে, ওই স্নান করতে করতে রোদ চলে আসে, তারপরে আর ফুল ছিঁড়তে পারি না। দু একটা ফুল ছিঁড়লেই আর মনে হয় না ছিঁড়ি। আর আমার হচ্ছে অভ্যাস, অনেকটা ফুল হলে আমার পুজো দিতে খুব ভালো লাগে। তাই এই বাসি কাজের সঙ্গে আমি প্রত্যেক দিন চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো ছিঁড়ে ফেলা। তাহলে কি হয় না, ফুলগুলো টাটকা থাকে আর পুজো দেওয়ার সময় অনেকটা ভালো লাগে, ফুলগুলো অনেকটা বেশি হয়ে থাকে, না হলে শুকিয়ে যায়। তারপরে সব কাজবাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার চলে এসেছি ব্রাশ কলগেট হাতে নিয়ে ব্রাশ করার জন্য। ওদিকে জল টল যা যা আনার দরকার ছিল সমস্ত সকালবেলার কাজ কমপ্লিট করে তারপরে ব্রাশ করতে চলে এসেছি। এই জল আনার কথা মনে পড়লে না বাড়ির টিউবওয়েলটাকে খুব মিস করি। যদিও পুরোপুরি টিউবওয়েলটা খারাপ হয়নি, এখনও মনে হয় চাপলে জল বেরোবে, কিন্তু ওই প্রচুর খাটতে হবে, তো এই কারণে আমি আর ওই কষ্ট করতে চাই না, একার জন্য একটু জল নিয়েই আসি। তারপরেও অনেক মিস করি টিউবওয়েল পাড়টা দেখলে না, মনে হয় যে আগে এই টিউবওয়েল থেকে কত জল বেরিয়েছে, এখানে বসে স্নান করেছি, জামা কাপড় কেচেছি, যত যা কাজ বাজ ছিল সবাই করেছি, সবাই মিলে কাজ বাজ করতাম। তো এখন তো সেগুলো যদি আর হয় না, সেগুলো অনেক পুরনো ওইগুলো। এখন শুধু আর কি স্মৃতিটাই এরকম মনে হয়। মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে যে কলটা দিয়ে যদি এখন একটু জল বেরোতো, তাহলে হয়তো এই জলের কষ্টটার থেকে একটু মুক্তি পেতাম একটু হলেও। তারপরেও কিছু করার নেই, আমি কলটা চাপি না আর কি। তারপরে সেসব কথা বাদ দিই, যাক এবার ঘরে আসলাম, এসে চা বসিয়ে দিয়েছি। না, চাটা আগেই ব্রাশ করতে যাওয়ার আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ দুধ চাটা না একটু ফুটলে পারে বেশি আমার মনে হয় যে একটু ভালো হয়, এই কারণে। আর আমার দুধ চাটা খুবই পছন্দের একটা চা। র চাটাও খাই না সেটা না, কিন্তু দুধ চাটা হলে আমার বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেলে বেশ মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো আমার মতন কে কীরকম দুধ চা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে এই যে চা হয়ে গেছে, আর চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। কি আর করব, কিছু করার নেই, আমার তো আগে পাছে কেউই নেই আপাতত আমার কাছে। ওই একা একা যেটা করব একাই করতে হবে। মাঝে মাঝে না খুব খারাপ লাগে, নিজেরে খুব কষ্ট হয় যে একা একা থাকি। কি করব, এটা ওটা দিন ভরে কাজ বাজ রান্না বান্না খাওয়া দাওয়া করলাম, ততটুক টাইম ঠিকঠাক গিয়েছে। যখনই একা একা থাকি না তখন ভীষণ খারাপ হয়, তখন মনে হয় যে তিনজনের ফ্যামিলি, তিনজন তিন জায়গায় আছি। আর কি বলবো, বলার কিছু নেই, কষ্ট হয় যখন। তারপরে আবার খারাপ লাগে যখন, তখন একটু এদিক ওদিক হেঁটে চলে আসি। আজকে যেমন ভীষণ খারাপ লাগছিল একা একা থাকতে, তাই এই যে টের পেলাম ঘর থেকে যে টুম্পাদি রান্না করছে খ্যাপাদের এখানে, আমার ঘরের পিছনে। তো এখানে চলে আসলাম যে যাই টুম্পাদির সঙ্গে বসে একটু গল্প করে এসে। আজকে সত্যিই মনটা ভীষণ আমার খারাপ লাগছে, যদিও এগুলো কথা কোনো দিন তোমাদের কাছে আমি শেয়ার করিনি, কিন্তু আজকে শেয়ার করলাম।
কারণ না এই কয়েকদিন ধরে মনে হচ্ছে বেশি আমার একা একা থাকতে কষ্ট হচ্ছে আর কি। খারাপটা তেমন না, কষ্ট হচ্ছে মনে মনে, মানে ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, টুম্পাদি রান্না করছে ওখানে তো ডাল বন্ধুরা, ঘরে আর বসে থাকতে উচ্ছে থাকতে আর আলু ভালো ভাজা। লাগছিল না, তারপরে টুম্পাদির আওয়াজ ছিলাম, টুম্পাদি এখানে রান্না বান্না করছে, তাই টুম্পাদির কাছে চলে আসলাম টুম্পাদির সঙ্গে একটু আড্ডা মারার জন্য। তো টুম্পাদি ওখানে বসে রান্না করছে আর টুম্পাদির কাছে বসে বসে গল্প করছি। আরেকটা কারণ, টুম্পাদির বাড়ি উনুন ভেঙে ঠিকঠাক করছে, তাই খেপাদের এটা আগের রান্নাঘর, সেখানে বসে রান্না করছে আর আমি এখানে বসে বসে গল্প করছি। বন্ধুরা, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই টুম্পাদির কাছে কিছুক্ষণ বসেছিলাম আর এখন চলে আসলাম খেপাদের বাড়ি। খেপাদের ঘরের কাজবাজ চলছে, মানে প্লাস্টারের কাজবাজ চলছে। তো আসলাম খেপার মা কী করছে একটু গল্প করতে, যাই না। খেপাদের বাড়ি আসলাম, এসে দেখলাম খেপার মা ভীষণ রকম ব্যস্ত আছে, কারণ ওদের বাড়িতে লেবার কাজ করছে। তো যতই লেবারে কাজ করুক, জানোই তোমরা সবাই কম বেশি, বাড়ির একটা কাজ থাকলে সেই টেনশনটা, সেটা পুরোটা সম্পূর্ণটাই একদম আলাদা রকম থাকে। তারপরে যতই লেবারে কাজ করুক, হাতে হাতে নিজেদেরও করতে হয়। তো সেরকম ওরাও কাজবাজ করছিল, তার মাঝখানে আমি আবার একটু আসলাম, এসে ভিডিও করলাম। তো দেখছিলাম কাজবাজ লেবারে করছে আর দেখে বেশ ভালোই লাগছিল। যে কোনো জিনিস সুন্দর করে পরিপাটি করে সাজালে দেখতে আলাদাই তার সৌন্দর্য লাগে। তো বন্ধুরা, আমার একটু জামা কাপড় কাচতে হবে। তো রান্নাটা তো এখনও করিনি, চা খেয়ে নিয়েছি। আর এমনি রান্না খাওয়া দাওয়া করতে করতে না 12টা একটা বেজে যায়, অত সকাল সকাল আমি খেতে পারি না, তাই রান্না করিনি। যে একবারে এই যে একটা বেডশিট আর একটা আমার জামা কাচতে হবে, কেচে তারপরে স্নান করে তারপরে ভাবছি রান্না বান্না করবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আপাতত আমি এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, বেশি না, একটা বেডশিট একটা আমার নাইটি। তো তারপরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি না, যেখানে কাচতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো কেচে স্নানের জল এনে তারপরে স্নান করে এসে এই যে ঠাকুর পূজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার ঠাকুর পূজা করা কমপ্লিট। তো বন্ধুরা, আগেই বললাম স্নান করে আমার সব কাজবাজ যেটুকু কাজবাজ ছিল সংসারে আজকের মতন কমপ্লিট, কিন্তু রান্নাটা আমার এখনও হয়নি। রান্নাটা করবো একটু পরে, সকালবেলা যেহেতু চাটা খেয়ে নিয়েছি, তেমন একটা খিদে পাইনি। তার আগে আমাকে ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতে হবে। গতকালকে আমার ভিডিও পোস্ট করা হয়নি, ভালো লাগে না, মাঝে মধ্যে না এডিট করতে ইচ্ছা করে না, এই কারণে ভিডিও পোস্ট হয় না। তো চলো ঝটপট করে আমি ভিডিওটা এডিট করে ফেলি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিও এডিট করে সেভ করে পোস্টেও বসিয়ে দিয়েছি আর তারপরে এখন চলে এসেছি রান্না করতে। তো এই যে দেখো, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আজকে রান্না করব, এখানে দুটো পটল কেটে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, পটল ভাজবো। আর হচ্ছে এখানে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স রান্না করব সর্ষে বেটে। তো এই কারণে আর কি, মাছ ছাড়া, তো এই কারণে ঢ্যাঁড়সও কেটে নিয়েছি। তো চলো এবার রান্না বসিয়ে দিয়েছি, রান্না শুরু করে দিয়েই অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে। তো এই কারণে তাড়াতাড়ি করে রান্না বসাই। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে রান্না করছিলাম। তো রান্নাবান্না হলেই তারপরে খাওয়া দাওয়া করে নেবো। রান্না আমার প্রায় কমপ্লিট, ওদিকে ঢ্যাঁড়স আর পোস্ত দিয়ে সর্ষে বাটাটা হয়ে গেছে আর ওদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক আগেই। আর তারপরে যে বিকেলের সংসারের দৈনিক কাজবাজ হয় সেগুলো হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, জল আনা, এঁঠো বাসন, খাওয়া দাওয়া করেছিলাম, রান্না করেছি, সেই সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন সন্ধ্যা লেগে গেছে, হাত মুখ দিয়ে চলে এসেছি। তো এখন সন্ধ্যা দিব, তো সন্ধ্যা দিয়ে আবার দুধ আনতে যেতে হবে। সন্ধ্যা দেওয়ার পরে, এই কারণে একটু পরে আর কি, পরেই গায়েটা ধোয়ানো হয় এই কারণে। তো চলো পরে আবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।